গণমাধ্যমের খবর, দেশের মাটিতে খেলা স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা চেয়ে বিসিবিকে শর্ত জুড়ে দিয়েছেন সাকিব আল হাসান। বিসিবি তাতে সাড়া দেয়নি, তাই সাকিবেরও খেলার সম্ভাবনা নেই ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে। এই সিরিজের পরপরই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারের আসর। চিটাগং কিংসে নাম লেখানো সাকিব কি তবে খেলবেন? চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে আর কোনো সিরিজ নেই বাংলাদেশের। দেশে এসে নিরাপত্তা সহ খেলতে চাওয়ার শর্তের মানে দাঁড়ায় বিপিএলে খেলতে চাওয়া। বিপিএল খেলে আবার নির্বিঘ্নে বিদেশে ফেরার শর্তও অন্তত তাই প্রমাণ করে। যেহেতু বিসিবি সাকিবকে সেই নিরাপত্তা দিতে পারছে না, তাই বলাই যায় বিপিএলে খেলা নাও হতে পারে সাকিবের। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিক সামির কাদেরও মানছেন এই পরিস্থিতিতে সাকিবের বিপিএল খেলার সুযোগ নেই বললেই চলে। ক্রিক ফ্রেন্সিকে মুঠোফোনে জানালেন, আপডেট নাই, আমি নিউজেই শর্তগুলোর ব্যাপারে জানতে পেরেছি। মানে বোর্ড থেকে আমাকে কিছু বলা হয়নি, আমি নিউজে যা আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যা জানতে পেরেছি। বাট যদি ওরকম সার্কামস্টান্সেস হয় তাহলে তো অবশ্যই বিপিএল এ খেলার চান্সেস খুব মানে নাই বলা যায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। গণমাধ্যমে খবর বেরোলেও বিসিবির পক্ষ থেকে সাকিবকে পাওয়া না পাওয়ার ব্যাপারে বিসিবির পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত জানতে পায়নি চিটাগং ফ্র্যাঞ্চাইজি। তবুও সাকিব শেষ পর্যন্ত খেলতে না পারলে লিস্ট থেকে একজন ক্রিকেটারকে তার বিকল্প হিসেবে নিতে হতে পারে। তাই চিটাগংও ছোট্ট তালিকা করে রেখেছে সাকিবের বিকল্প হিসেবে তারা কাকে নেবে। বিকল্প আমাদের যদি উনি না আসে, হয়তোবা লিস্টে যে প্লেয়ার অ্যাভেলেবিলিটি আছে ওখান থেকে হয়তোবা একটা প্লেয়ার নিতে হতে পারে। ওভাবে আমরা কিছু শর্ট লিস্ট করে রেখেছি, কিন্তু এখনো আগাই নেই আর কি। যতক্ষণে পুরোপুরি শিওর না হব জিনিসটা তো আগাতে পারছি না। বিপিএল এ মাঠের খেলা শুরু হবে আগামী 30 ডিসেম্বর থেকে। সেই হিসেবে ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে আছে আর 1 মাসেরও কম সময়। সাকিবকে নিয়ে জটিলতা নিরসনে এবং তিনি শেষ পর্যন্ত খেলতে পারবেন কি পারবেন না এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় চিটাগং ফ্র্যাঞ্চাইজি। তারা মনে করছেন বোর্ডের দায়িত্ব তাদের জানানো সাকিব খেলবেন কি খেলবেন না। অ্যাজ এ প্লেয়ার বোর্ড আমাকে যেই প্লেয়ার দিয়েছে আমি ওই মানে লিস্টে যেই প্লেয়ার দিয়েছে আমি ওই প্লেয়ার নিয়েছি। এখন যদি এখানে বোর্ড তার সাথে কিভাবে কি করে এটা তো আর আমার জানা নেই। যেমন আমি আগেও বললাম, একটু আগেই, যে আমি জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে যে এই শর্তগুলো দেয়া হয়েছে, নাহলে তার আগে আমি জানতাম যে উনি ওয়েস্ট ইন্ডিজ খেলবেন। বাট এছাড়া তো আর এটা, ইনফ্যাক্ট বোর্ড আমাকে এখনো কিছু বলেনি। এটা তো বোর্ডেরও একটা দায়িত্ব আমাকে জানিয়ে দেওয়া যে হি উইল নট বি অ্যাভেলেবল। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্সি।